আসসালামাইকুম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন বিটরুটে খেতে আসি। তো আজকেরও আমাদের বিটরুট আলহামদুলিল্লাহ যে হারভেস্টিং হচ্ছে অলরেডি, এগুলো আমরা কুরিয়ার করব। আমাদের কাছ থেকে বিভিন্ন কাস্টমার আছে, তারা আর কি নিয়ে থাকে, তাদের বাসায় আমরা হোম ডেলিভারি করে থাকি স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমরা বলবো যে এই যে খেতে আপনারা কতটুকু বীজ বপন করতে হবে, মানে কতটুকু জমিতে কতটুকু বীজ আসলে বপন করতে একটা ভাই প্রশ্ন করছিলেন। তো তার প্রশ্নের আলোকে আজকের এই ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই যে ভুঁইটা দেখতে পাচ্ছেন, এই ভুঁইটা মিনিমাম আপনার 10 কাঠা হবে। তো এই 10 কাঠা জমিতে দেখা যায় যে আপনার কতটুকু বীজ লাগে, ঠিক আছে, এটা হচ্ছে মেন বিষয়। আমরা মূলত যেটা হিসাব করি, আমরা যদি এরকম মূলার মতন সিটাই রোপণ করি, সেক্ষেত্রে আমরা আপনার বিঘা প্রতি 2 কেজি করে বীজ দেই। আর যদি আমরা চারা রোপণ করে, মানে চারা তৈরি করে সেখানে সারিভাবে রোপণ করি, সেক্ষেত্রে আমরা 1.5 কেজি মতন বীজ দেই বিঘা প্রতি। এটা 33% 1 বিঘা এবং 20 কাঠায় 1 বিঘা এই হিসাবে। তো এটা 10 কাঠা ভুঁই, মানে 10 কাঠা জমি। তো এখানে আমরা 1 কেজি বীজ এখানে রোপণ করছি, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ গাছের অবস্থা। তো এটা কিন্তু পরবর্তীতে আপনার নিড়ানি দিতে হয় এবং হচ্ছে পাতলা করে দিতে হয়। মানে যে জায়গায় 2টা বা 3টা গাছ আছে সেখানে 1টা বা 2টা, একটা মিনিমাম একটা রাখলে সবথেকে ভালো হয়। 2টা রাখলে হয় কি আপনার ওই যে গাছটা বড় হয় না, ফলটা বড় হয় না, এই হচ্ছে মেন বিষয়। তো যারা ভালো ফলন পেতে চান তারা একটু বীজটা বেশি করে ফেলায়, পরবর্তীতে ওটা যেন আমরা যে সিটাই পদ্ধতিতে এখানে কিন্তু লাভের অংশ বেশি থাকে। দেখেন এখানে যখন এই যে 2টা থাকবে, তখন আমরা এখান থেকে ছোটোটা উঠাই নিব, মানে বড়োটা উঠাই নিব, বড়োটা উঠাই নিব। আর এই ছোটোটা থাকবে, এটা পরবর্তীতে সার এবং পানি দেওয়ার পরে এটা কিন্তু আবার পরবর্তীতে বড় হওয়ার সুযোগ পাচ্ছে। সো এইভাবে ধাপে ধাপে যখন আমরা 2, 3, 4 কিস্তিতে যখন এই ভুঁইটা শেষ করব, তখন কিন্তু আমরা আসলে ফলনটা বেশি পাবো, বুঝছেন। তো এই হচ্ছে মেন কৌশল এখানে। এই কৌশলটা আসলে আপনারা অবলম্বন করলে আপনারা বেশি ফলন উঠাতে পারবেন। তো দেখবেন যে এখানে আমরা এখানে মিনিমাম 50 বা 30 মণ মাল হোক। তো তার ভিতরে কিন্তু আমাদের অলরেডি 20 মণ মাল ওঠানো হয়ে গেছে। এখন দেখেন মালের অবস্থা প্রচুর, কিন্তু এখনও পর্যন্ত মাল আছে। তো যারা বিটরুট চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই একটু ভেবে চিনতে সেভাবে করেন, আমরা যেভাবে বলি, যেভাবে আমাদের দেখাই দেই। আর যাদের বীজ প্রয়োজন আছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো আমরা কিন্তু 64 জেলায় বীজ পৌঁছে দিয়ে থাকি। তো সকলেই ভালো থাকুন, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সকলে সুস্থতা কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।